তোমার স্বপ্ন যদি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। দেখো, তুমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবা, তোমাকে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে চিন্তায় থাকতে হবে সেটা হচ্ছে তোমার ইংরেজি। ইংরেজি নিয়ে তোমাদের সীমাহীন ভীতি, ঠিক আছে? এর আগের ভিডিওতে আমি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে একটু ধারণা দিয়েছিলাম এবং ইম্পর্টেন্ট কিছু টপিক দাগিয়ে দিয়েছিলাম। একটা সাজেশন তৈরি করে দিয়েছিলাম, যেটা যদি তুমি খুব ভালো মতো পড়ো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি খুব সহজেই ইংরেজিতে ভালো করতে পারবে। আজকে সেই ধারাবাহিকতায় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য তোমার জন্য একটা ইংরেজি সাজেশন নিয়ে এসেছি। যেহেতু তোমাদের ইংরেজি নিয়ে অনেক ভীতি, তোমরা এই ভীতির কারণে আবার পড়তেও চাও না, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতেও চাও না, সেজন্য আমি একটু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেছি তোমাদের জন্য। করে তোমার জন্য কিছু ইম্পর্টেন্ট টপিক আমি খুঁজে নিয়ে এসেছি এবং এই টপিকগুলো যদি তুমি খুব ভালো মতো পড়ো, আমি কথা দিচ্ছি ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর যে 35 নম্বরের ইংরেজি পরীক্ষা হবে, এই 35-এর মধ্যে 28 থেকে 30 নম্বর পাওয়া তোমার জন্য একদম পানি। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো আমরা এখন এই ভিডিওটার মাধ্যমে দেখে নিব। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা শুধুমাত্র এই ভিডিওটা দেখলেই হবে না, এই ভিডিওটার টপিকগুলো মানে শুনে গেলেই হবে না, এই টপিকগুলোকে তোমাকে বারবার রিভাইজ করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে। এবং তুমি মনে রাখবা, রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে মানে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু খুব স্ট্যান্ডার্ড মানের একটা কোশ্চেন করে, ঠিক আছে? তারা কিন্তু খুব স্ট্যান্ডার্ড মানের একটা কোশ্চেনটাকে করে, খুব বেশি কঠিন নয়, খুব বেশি সোজা নয়। কিন্তু তুমি যদি কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো অ্যানালাইসিস করে দেখো, তাহলে তুমি দেখতে পারবা প্রতি বছর সিমিলার টাইপ অফ টপিক থেকে কি এসেছে বলো দেখি, বারবার কোশ্চেন এসেছে, ঠিক আছে? তার মানে তোমাকে এই টপিকগুলো ভালো মতো বুঝতে হবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। মাথা কাটায় প্রিপারেশন নাও, ইনশাল্লাহ সব বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া খুব সোজা হয়ে যাবে। তাহলে দেখো, আমি তোমাকে যে টপিকগুলা দেখাচ্ছি, এই টপিকগুলো যদি তুমি ভালো মতো কভার করতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে, তুমি মিনিমাম আমি যদি বলি, তুমি মিনিমাম 90% কোশ্চেন কমন পাবা। মিনিমাম 90% কোশ্চেন কমন পাবা, ঠিক আছে? এখন তোমাকে আমি দেখাই যে কোন কোন টপিকগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ। আমরা আগে দেখব মেমোরাইজিং পার্টের যে পার্টটা আছে এটা, ঠিক আছে? আমরা এভাবেই দেখব। তারপর এগুলোতে আমাকে গুরুত্ব দিতে হবে, এগুলো থেকে অনেক কোশ্চেন আসে, এগুলোতে আমাকে গুরুত্ব দিতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে, কিন্তু এই টপিকগুলো থেকে প্রশ্ন আসেনি, এটা খুব কম হয়েছে, ঠিক আছে? তোমাকে এই টপিকগুলো একদম তুলোধুলো করে ফেলতে হবে, একদম তুলোধুলো করে ফেলতে হবে, ঠিক আছে? মানে এখানে কোনো মানে যদি কিন্তু রাখা যাবে না এই টপিকগুলোতে, এগুলো এত ভালো মতো পড়তে হবে যেন আমার মাথায় কোনো কনফিউশন না আসে, ঠিক আছে? এবার দেখো, প্রথম যে টপিকটা প্রতি বছর কোশ্চেন আসে ভাই, প্রতি বছর কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি বলো দেখি, এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তাই না? এই টপিকটা তুমি খুব ভালো মতো পড়বা, খুব ভালো মতো পড়বা। এবং এটা তুমি কি করবা, প্রিভিয়াস ইয়ারে যদি তুমি কোশ্চেনগুলো দেখো, এগুলো একটু ভালো মতো পড়বা এবং কোন টাইপটা থেকে করার চেষ্টা করেছে বেশি বেশি সেটা একটু দেখতে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে দেখো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসতে পারে অথবা জেনারেল প্রিপোজিশন আসতে পারে, কিন্তু একটা প্রিপোজিশনের কোশ্চেন আসবেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য তুমি কি করতে পারো, প্রিভিয়াস ইয়ারের যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে বা প্রিপোজিশনের কোশ্চেন এসেছে তুমি সব পড়ে ফেলো। বিসিএসের প্রিভিয়াস ইয়ারে যতগুলো এসেছে সব পড়ে ফেলো, টেক্সট বইটা একটু মন দিয়ে পড়ো, পাশাপাশি বাকি চাকরির পরীক্ষা যেগুলো আছে এগুলোর কোশ্চেনগুলো একটু তুমি দেখে নিতে পারো, ঠিক আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সবচেয়ে বেশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কোশ্চেন রিপিট করে, এটা মাথায় রাখবা। এর পরবর্তীতে দেখো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এটা থেকে আসবেই, আসেই, ঘুরে ফিরে, ঠিক আছে? আসবেই, এটা তোমাকে খুব ভালো মতো পড়তে হবে। এর পরবর্তীতে দেখো স্পেলিং, কোনটা সঠিক কোনটা ভুল, ঠিক আছে? অনেকগুলো মানে চারটা মানে তিনটা ভুল দেওয়া থাকবে, একটা ঠিক দেওয়া থাকবে, অথবা তোমার মনে করো যে তিনটা ঠিক দেওয়া থাকবে, একটা ভুল দেওয়া থাকবে, তোমাকে ওই ভুলটা অথবা ঠিকটা খুঁজে বের করতে হবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বারবার বলছি। এবার দেখো, এই যে সিনোনিম অ্যান্টোনিম, ভাই এই সিনোনিম অ্যান্টোনিম থেকে যদি কোশ্চেন না আসে, তাহলে সেটা কোশ্চেনই হবে না, ঠিক আছে? তার মানে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রতি বছর কোশ্চেন এসেছে, একাধিক কোশ্চেন এসেছে, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 28টা কোশ্চেন দাগাতে হয়, অনেক বেশি পরিমাণে কোশ্চেন, তাই না? সেই জন্য দেখা যায় যে এই টপিকগুলো থেকে না একাধিক কোশ্চেন আসে। তার মধ্যে এই সিনোনিম অ্যান্টোনিম একটা, তোমাকে যেহেতু সিনোনিম জিজ্ঞাসা করে একবার, অ্যান্টোনিম জিজ্ঞাসা করে একবার, বারবার দেখবা যে অনেক বেশি পরিমাণে কোশ্চেন এসেছে এই জায়গা থেকে, ঠিক আছে? এর পরবর্তীতে তুমি লক্ষ্য করো, গ্রুপ ভার্ব থেকে কোশ্চেন আসে, ট্রান্সলেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে খুব বেশি ট্রান্সলেশন আসে। এর পরবর্তীতে অ্যানালজি, ভাই এটা তো আসবেই, এটা তো আসবেই, তুমি কোশ্চেন ব্যাংক খুলে দেখো,
তুমি দেখো প্রতি বছর কোনো না কোনো শিফটে এই অ্যানালজির কোশ্চেন এসেছে, এবং তুমি তুমি চোখ বন্ধ করে আমার উপর ভরসা রাখতে পারো, এবারও অ্যানালজি থেকে কোশ্চেন আসবে। এখন কথা হচ্ছে, এই যে দেখো এই 8টা টপিক দিয়েছি না, এই 8টা টপিকই সমপরিমাণ গুরুত্বপূর্ণ। কেন সমপরিমাণ গুরুত্বপূর্ণ? তার কারণ এই যে আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 28টা কোশ্চেনের উত্তর দিতে যাচ্ছি, আমাকে তো 28টা প্রশ্ন করতে হবে, তাই না? সেই জন্য কি করে যে এই প্রতি বিষয়গুলো থেকেই কোশ্চেন আসে, ঠিক আছে? এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্পেলিং থেকে কোশ্চেন খুব বেশি আসে, মানে মিস যাওয়ার কোনো সুযোগ নাই। সিনোনিম অ্যান্টোনিম থেকে মিস যাওয়ার কোনো সুযোগ নাই। তার পরবর্তীতে তোমার অ্যানালজি থেকে মিস যাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে মিস যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তোমার এর পরবর্তীতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে মিস যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? হয় এই যে ট্রান্সলেশনকে আমরা 2 স্টার দিব, গ্রুপ ভার্বকে আমরা 2 স্টার দিব, এবং ফ্রেজ অ্যান্ড ইডিয়মসকে আমরা 2 স্টার দিব, ঠিক আছে? তার মানে এগুলো 19-20 করে আমাকে পড়তে হবে। 19-20 মানে আমাকে প্রিপারেশন টপ নচ রাখতে হবে, কিন্তু এগুলার মানে ইম্পর্টেন্সটা হচ্ছে 19-20, ঠিক আছে? এবার দেখো বাচ্চারা, এই যে দেখো এই টপিকগুলো যদি তুমি পড়ে ফেলো খুব ভালো মতো, মিনিমাম 10টা, এই সবগুলা মিলে মিনিমাম এই 8টা টপিক দিয়েছি, এই 8টা টপিকের মধ্যে 8টা টপিক থেকে মিনিমাম 10টা থেকে 12টা কোশ্চেন আসবেই। 28টার মধ্যে 10টা থেকে 12টা কোশ্চেন এইগুলো থেকে আসবে, এবং তুমি যদি এই বিষয়গুলো খুব ভালো মতো পড়ে ফেলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিসিএস কোশ্চেন, বিভিন্ন চাকরির পরীক্ষার কোশ্চেন, তুমি এমনও হতে পারে একদম হুবহু কমন পেয়ে গেছো, ঠিক আছে? তার মানে এই টপিকগুলো তোমাকে খুব ভালো মতো পড়তে হবে। এর পরবর্তীতে দেখো, এটা গেল মুখস্থ পার্ট। এই মুখস্থ পার্টটা খুব ভালো মতো পড়ে ফেলতে হবে, খুব ভালো মতো পড়ে ফেলতে হবে। আমি বারবার বলছি এইটার উপরে গুরুত্ব দিতে হবে। গ্রামার সবাই পারবে, গ্রামার সবাই সঠিক করতে পারবে, কিন্তু এইগুলো না অনেকে পড়ে না, এগুলোতে অবহেলা করে, এবং যারা অবহেলা করে এই সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। তুমি যদি এগুলোতে একটু গুরুত্ব দাও, তুমি অনেক নাম্বার অফ স্টুডেন্টের থেকে তুমি এগিয়ে থাকবা, ঠিক আছে? সেই জন্য তোমাকে কি করতে হবে, এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিতে হবে। এখনো অনেক সময় আছে, একদম লিখে লিখে পড়ো। আর তুমি একটা জিনিস লক্ষ্য করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো আগে হচ্ছে, তাই না? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি ইম্পর্টেন্ট দাগিয়ে দিয়েছিলাম কোনগুলো? আমি দাগিয়ে দিয়েছিলাম হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দাগিয়ে দিয়েছিলাম, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস দাগিয়ে দিয়েছিলাম, স্পেলিং দাগিয়ে দিয়েছিলাম, সিনোনিম অ্যান্টোনিম দিয়েছিলাম, গ্রুপ ভার্ব দিয়েছিলাম। তার মানে এই 5টা জিনিসের প্রিপারেশন তো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে ফেলছো। তার মানে তুমি কি করবা, বারবার খালি রিভাইজ করবা, এবং বাকি যে 3টা আছে এগুলো পরীক্ষার আগে খুব ভালো মতো পড়ে নিবা, ঠিক আছে? এর পরবর্তীতে দেখো, আরো কিছু তোমাকে আমি ইম্পর্টেন্ট টপিক দেখাই, যেগুলা থেকে কোশ্চেন আসবে ভাই, মিস যাবে না। দেখো, যেহেতু যেহেতু 28টা কোশ্চেন করতে হয়, সেহেতু এই প্রত্যেকটা টপিক থেকেই কিন্তু কোশ্চেন আসবে। সেই জন্য তোমাকে এইগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি যদি চিন্তা করো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি প্রথমত বলবো সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, ঠিক আছে? এই যে দেখো পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, এটা থেকে কিন্তু কোশ্চেন আসবে, এবং পার্টস অফ স্পিচের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যদি বলি, যে আমাকে বলতে হবে নাউন, এর পরবর্তীতে ভার্ব, ঠিক আছে? এর পরবর্তীতে এই যে কনজাংশন, এই যে কনজাংশন। নাউনের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমাকে করতে হবে, মানে মনোযোগ দিয়ে পড়তে হবে? ডিটারমিনার ইউজটা আমাকে খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? এবং ট্রান্সফরমেশন অফ নাউন, একটা নাউন কখন অন্য নাউনে হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো একটু ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? ভার্বের ক্ষেত্রে তোমাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে নন ফাইনাইট ভার্বে, ঠিক আছে? নন ফাইনাইট ভার্বে, বারবার বলছি নন ফাইনাইট ভার্বে, ঠিক আছে? এবং কোনটা অ্যাজেটিভ কোনটা অ্যাডভার্ব, এই জিনিসটা একটু ভালো মতো ক্লিয়ার করতে হবে। দেখো আমি কিন্তু প্রথমে দিয়েছি পার্টস অফ স্পিচ, এই জিনিসগুলো আমি যেটা দাগিয়ে দিয়েছি নাউন, ভার্ব, কনজাংশন, এগুলো তোমাকে খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? খুব ভালো মতো পড়তে হবে, এবং তুমি দেখবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন জায়গা থেকে কোশ্চেনটা বারবার করেছে, যে জায়গা থেকে কোশ্চেন করেছে সেই জায়গাগুলো একটু বেশি বেশি করে দেখবা। ওরা কিন্তু খুবই কোশ্চেন রিপিট করে, ঠিক আছে? টাইপ রিপিট করে, কোশ্চেনটা হুবহু রিপিট করে না, কিন্তু ওই টাইপটা রিপিট করে। এর পরবর্তীতে দেখো 2 নম্বরে আছে কি, 2 নম্বরে আছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এটা কি একটা নাউন, এটা কি একটা অ্যাজেটিভ, এটা কি একটা অ্যাডভার্ব, নাকি এটা একটা ভার্ব, ঠিক আছে? তারপর এটা কি কনজাংশন নাকি ইন্টারজেকশন, এই জিনিসগুলো কিন্তু বারবার আসছে, ঠিক আছে? ঘুরে ফিরে অনেকবার কোশ্চেন এসেছে, সেই জন্য তোমাকে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচটা খুব ভালো মতো পড়ে ফেলতে হবে। এবার দেখো তার পরবর্তীতে যে টপিকটা আছে, যে আইডেন্টিফিকেশন অফ ক্লোজেস অ্যান্ড ফ্রেজেস। ভাই দেখো, এই আইডেন্টিফিকেশন অফ ক্লোজ এবং ফ্রেজ, এই জিনিসটা খুবই সোজা একটা টপিক,
এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই টপিক থেকে কোশ্চেন আসেই, কোশ্চেন আসবেই। এখন তুমি এইটুকু একটা বিষয় যদি পড়ে এইটা থেকে একটা নাম্বার নিয়ে নিতে পারো, তাহলে এটা পড়তে তোমার সমস্যা কোথায়? পড়তে তো কোনো সমস্যা নেই। তাহলে এই টপিকটা খুব ভালো মতো পড়ে ফেলো। এর পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য, শুধুমাত্র রাজশাহী না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য যে টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেন্স। টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স থেকে কিন্তু কোশ্চেন আসে এবং এটা তোমাকে খুব ভালো মতো পড়ে নিতে হবে এবং এটার পাশাপাশি তোমাকে কি পড়তে হবে? রাইট ফর্ম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই যে তিনটা টপিক, এই যে তিনটা টপিক, এই তিনটা টপিক থেকে তুমি 3টা বা 4টা কোশ্চেন পাবাই। রাজশাহী ইউনিভার্সিটিতে 3টা বা 4টা কোশ্চেন পাবাই, এটা তুমি শিওর হয়ে থাকো। এবং এবং এটার সঙ্গে তুমি যুক্ত করতে পারো কন্ডিশনাল। কি যুক্ত করতে পারো? কন্ডিশনাল। ভাই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এত সোজা, এত সোজা। 4টার স্ট্রাকচার তোমাকে মুখস্থ করতে হয়। এই 4টা স্ট্রাকচার পড়ে একটু মাথা খাটায় যদি তুমি নাম্বার পেতে পারো, একটা নাম্বার, তাহলে তো পড়তে কোনো দোষ নাই ভাই, তাই তো? তাহলে তুমি কি করবা? তুমি এই কন্ডিশনাল সেন্টেন্সটা খুব ভালো মতো পড়ে ফেলবা। থার্ড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, এই দুটো একটু ভালো মতো পড়ে ফেলো, ঠিক আছে? এর পরবর্তীতে দেখো পজিটিভ ভার্ব অ্যান্ড সাবজেক্টিভ। পজিটিভ ভার্বটা যে কত ইম্পর্টেন্ট ভাই, কত ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবসময় মাথায় থাকে না। এটা সবচেয়ে বড় প্রবলেম যে পজিটিভ ভার্বটা মাথায় থাকে না, ঠিক আছে? এর পরবর্তীতে সাবজেক্টিভ ভার্ব, এটা রাইট ফর্ম ভার্বসের ভিতরেই পড়ে, এগুলো একটু পড়ে নিতে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে দেখো এইটা, বাই 2 নাম্বার তোমাকে আমি শিওর দিয়ে দিলাম। নাম্বার থেকে একটা কোশ্চেন থাকবেই, জেন্ডার থেকে একটা কোশ্চেন থাকবেই। আমি তোমাকে বলেছি, শুরুতেই বলেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক মডারেট একটা কোশ্চেন করে, অনেক স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন করে। এটা করতে গিয়ে তারা না সব টপিক থেকেই কোশ্চেন রাখার চেষ্টা করে এবং মানে নাম্বার এবং জেন্ডার তুমি একটা 2টা কোশ্চেন ধরে নাও, ঠিক আছে? এটার ফেমিনিন জেন্ডার কোনটা, এটার হচ্ছে মেসকুলিন জেন্ডার কোনটা, কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল, এই টাইপের কোশ্চেন বিগত বছরে ভরি এসেছে, এই বছরও আসবে, এটা তুমি নিশ্চিত থাকো। এর পরবর্তীতে দেখো আরেকটা যদি আমি টপিক বলি তোমাকে, গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ন্যারেশন। বলো, ন্যারেশন। এই ন্যারেশন থেকে যে কোশ্চেনটা দিবে না, এটা খুবই সোজা। ছোটবেলা থেকে যা করে আসছো এই জাতীয় একটা সেন্টেন্স দিবে, কিন্তু ওইটাই তুমি প্রেসারে ভুল করে আসবা। পরীক্ষা হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে প্রেসার কন্ট্রোল করতে পারাটা, ঠিক আছে? ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারাটা। তুমি খুব ভালো পড়ছো মানেই তুমি মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এমনটা না। তোমাকে কি করতে হবে? তোমাকে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? আর এই সিচুয়েশন হ্যান্ডেল করতে পারলেই তুমি এই যে ন্যারেশন থেকে একটা মার্ক টুক করে বের করে নিয়ে আসতে পারবা। এর পরবর্তীতে দেখো ভয়েস সেন্স থেকে একটা কোশ্চেন আসবেই, কিন্তু ব্যতিক্রমধর্মী যে রুলসগুলো আছে এগুলো তোমাকে খুব ভালো মতো পড়তে হবে। ব্যতিক্রমধর্মী রুলসগুলো তোমাকে খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? সরি, আমি নাম্বার জেন্ডার 2বার দিয়ে ফেলেছি, এখানে নাম্বার জেন্ডার এটা কাটা। এবার দেখো ট্যাগ কোশ্চেন। ভাই ট্যাগ কোশ্চেন তো একটা একদম সোজা টপিক, এটা তো থেকে কোশ্চেন না করলেও হইতো, তাই না? কিন্তু তারা কি করে, এই ট্যাগ কোশ্চেন থেকেও প্রতি বছর কোশ্চেন করে। তোমাকে তাই ট্যাগ কোশ্চেনটা খুব ভালো মতো পড়ে নিতে হবে। এর পরবর্তীতে সেন্টেন্স কানেক্টর, সরি কারেকশন, কানেক্টর না, সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন থেকে কোশ্চেন আসবেই। নিচের কোনটা ঠিক, কোনটা ভুল, এই সেন্টেন্সের কোন অংশটা ভুল, কোন অংশটা ঠিক, এই জাতীয় কোশ্চেন আসবেই, ঠিক আছে? তার মানে সেন্টেন্স কারেকশন থেকে কোশ্চেন আসবেই, আসবেই মানে আসবেই। এর পরবর্তীতে তুমি আরেকটা টপিক পড়তে পারো, সেটা হচ্ছে কি, এগ্রিমেন্ট। কি? এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট। এই টপিকগুলো যদি তুমি পড়ে ফেলো ভাইয়া, এই টপিকগুলো যদি তুমি পড়ে ফেলো, তাহলে তুমি এক প্রকার শিওর থাকো ইংরেজিতে তুমি ভালো করবা। এবং তোমাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে বিসিএস কোশ্চেন ব্যাংকের উপরে, তোমাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপরে। এবং এই যে আমি তো তোমাকে সবকিছু সাজিয়ে গুছিয়ে দিলাম, এইটা না তোমার মাথায় বেশিক্ষণ থাকবে না। তুমি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করবা, সলভ করে দেখবা যে আল্লাহ কি হয়েছে, প্রতি বছর একই জায়গা থেকে একই টাইপের কোশ্চেন এসেছে, ঠিক আছে? মানে তোমার কোশ্চেন হয়তো সিমিলার না, কিন্তু টাইপগুলো সিমিলার। তো তুমি যখন এটা বুঝে ফেলবা, ধরে ফেলবা, তখন দেখবা নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। এর এর ফলশ্রুতিতে কি হবে জানো? তুমি একটা কনফিডেন্টলি তুমি পরীক্ষা দিতে পারবা। তো সেই জন্য আমি তোমাকে বলবো যে আমি তো তোমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তুমি এটা একটু যাচাই করো, কোশ্চেন ব্যাংকটা খুলে ফেলো, একটু প্রিভিয়াস ইয়ারের গত 3 4 5 বছরের কোশ্চেন ব্যাংক সলভ করো, দেখবা যে আমি যে টপিকগুলো বলেছি, এই যে এখানে আমি যে টপিকগুলো বলেছি, কি কি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর হচ্ছে
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, স্পেলিং, সিনোনিম অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, ট্রান্সলেশন, অ্যানালজি। এই যে আমি টপিকগুলো বলেছি, দেখবা যে এই টপিকগুলো নাই, এই টপিকগুলো থেকে কোশ্চেন হয় নাই এমন কখনো হয়নি, ঠিক আছে? এবার দেখো, তার পরবর্তীতে তুমি এই যে যদি পরেরটা খেয়াল করো, এবং এই যে গ্রামারের যে টপিকগুলো আছে, এই টপিকগুলো তোমাকে খুব ভালো মতো পড়তে হবে। এর পাশাপাশি একটা জিনিস থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে লিটারেচার। এই লিটারেচার থেকে একটা কোশ্চেন আসবেই। এটা তোমাকে ফিগার অফ স্পিচ দিতে পারে, অথবা কোনটা কার রচনা, কোনটা কোন কবি রচনা করেছেন, এই জিনিসটা আসতে পারে। এবং সাহিত্যের যুগ নিয়ে কোশ্চেন খুবই কম আসে, কিন্তু এই দুইটা জিনিস থেকে আসতে পারে, ফিগার অফ স্পিচ আর হচ্ছে উক্তিটা কার, লেখাটা কার, এই জাতীয় কোশ্চেন। তার মানে তুমি যদি এই 14টা টপিকের পাশাপাশি লিটারেচার সম্বন্ধে একটু ধারণা নিয়ে যাও, তাহলে তুমি ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অবশ্যই ভালো করবে। আর তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ভালো করো, আমার মনে হয় যে তোমার চান্স পাওয়াটা অনেক বেশি সোজা হয়ে যাবে। তাহলে আর একদম দেরি না, কোশ্চেন ব্যাংক খুলে ফেলো, কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলো, এবং নিজেই নিজের জন্য একটা এমন সাজেশন তৈরি করে ফেলো ইম্পর্টেন্ট টপিকের, এবং সেই অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় আগ পর্যন্ত খুব ভালো মতো পড়াশোনা করো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্ন জয় করতে পারবে। এবং আমরা তো আছি, আমরা থাকবো, এবং এমন আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমরা আমাদের এই পেজের সঙ্গেই থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।